যাদবপুরে বর্তমান পরিস্থিতি নিয়ে আজ বৈঠক, সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক। যেমনটা জানা যাচ্ছে দুপুর 3টে বৈঠকে ডাক দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে ডাকা হচ্ছে শিক্ষক, অশিক্ষক, কর্মী এবং প্রতিনিধিদের। দুপুর 3টে নাগাদে বৈঠক আছে বলে যেমনটাও জানা যাচ্ছে। দুপুর 3টে বৈঠকে ডাক দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য। শান্তন, দুপুর 3টে বৈঠক, কি জানা যাচ্ছে? দেখো, আজকে দুপুর 3টের সময় সমস্ত পক্ষকে ডাকা হয়েছে। তার মধ্যে উপাচার্যরা যেমন থাকবেন বা বিশ্ববিদ্যালয়ের কর্তারা যেমন থাকবেন, এর পাশাপাশি কিন্তু শিক্ষক, অশিক্ষক এবং সমস্ত যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধিদের আমন্ত্রণ করা হয়েছে। আজকে দুপুর 3টের সময় বৈঠক হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে আলোচনা হবে। এবং আমরা জানি যে গতকালই যে এর আগে তদন্ত কমিটি গঠন হয়েছিল, 3 জনের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় গড়ে দিয়েছিল। সেই কমিটির যিনি চেয়ারম্যান বা প্রধান হিসাবে তার নাম ছিল প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার, তিনি কিন্তু পদত্যাগ করে দিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। কারণ তার ছেলে বাইরে থাকে, তিনিও সেই সময় বাইরে যাবেন। তো তদন্তের ক্ষেত্রে তার কিন্তু এখানে আসা অসম্ভব। সে কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। যার ফলে নতুন করে কমিটি গঠন করতে হবে বা আরো একজন সদস্য হয়ে কিন্তু বাছাই করতে হবে। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি সবটা নিয়ে কিন্তু আজকে বৈঠক, এবং এই বৈঠকে একাধিক দাবি বিভিন্ন ছাত্র সংগঠন তারা জানাবে। পাশাপাশি কিন্তু এরা শিক্ষক, অশিক্ষক, কর্মচারী তাদেরকে নিয়ে কিভাবে ক্যাম্পাসের শান্তি বজায় রাখা যায় নিয়ে কিন্তু আলোচনায় বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধন্যবাদ শান্তন।